মাস্কাট হোম মেকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমরা তো বেশ আছি। আজকে আবার একদম রেডি হয়ে চলে এসেছি। আজকেও বেরোবো একটা জায়গায় ঘুরতে। তো কোথায় যাব সেটা দেখতে হলে অতি অবশ্যই আমার সাথে থাকতে হবে। আজকে একটা নতুন জায়গায় আবার যাচ্ছি, তো সেটা দেখতে হলে আমার সাথে থাকতে হবে। ভিডিওটা একদম স্কিপ করবে না বন্ধুরা। আর আমি তো জানি পুরনো বন্ধুরা আমার সাথে আছো, নতুন বন্ধুরাও আমার সাথেই আছো। তো প্লিজ যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকে আমরা নতুন কোন জায়গায় যাই অতি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমার সাথে থাকো, দেখতে থাকো। ফাইনালি আমরা একদম বাড়ির নিচে চলে এসেছি। এখানে দেখো আমরা এখন গাড়িতে উঠবো। তো মোটামুটি যেখানেই যাই দুটো করে গাড়ি যায়, কারণ যেহেতু পুরো ফ্যামিলি থাকে। তো গাড়িতে উঠে আমরা যেখানে যাব সেই জায়গার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। তো পুরোটা রাস্তা আর সেরকম ভিডিও করিনি, কিন্তু এই রাস্তাটা ভীষণ সুন্দর। তো অল্প অল্প করে তোমাদের সাথে একটু শেয়ার করছি। মানে রাস্তাটা কখনো ঢাল কখনো উঁচু এরকম টাইপের। তো তো ভাবলাম যে একটু তোমাদের শেয়ার করি। আর দেখতেই পাচ্ছ রাস্তার পাশ থেকে একদম সমুদ্র দেখা যাচ্ছে। আর মাস্কাট বলতে সমুদ্র পাহাড় এগুলোই। মাস্কাট হচ্ছে ন্যাচারাল বিউটি যেটাকে বলে, পিসফুল একটা কান্ট্রি। মাস্কাটের মানে এই জিনিসগুলো মানে এত অ্যাট্রাকটিভ, মানে সবই ন্যাচারাল। তো দেখো কথা বলতে বলতে আমরা চলে এলাম আমরা যেখানে ঘুরতে যাব। তো দেখতে পাচ্ছ এটা একটা জায়গা যেখানে প্রচুর বোট রয়েছে, যেখান থেকে সবাই এখান থেকে বোট ভাড়া করে মাঝ সমুদ্রে যায়। কেউ বা তাদের নিজেদের অ্যানিভার্সারি বা কেউ কারোর বার্থডে সেলিব্রেট করতে তারা এই বোট ভাড়া করে সমুদ্রে যায়। তো একদম কাছে এসে একটু জলের দিকে ক্যামেরাটা পড়তেই দেখলাম অনেক মাছ এখানে ঘুরে বেড়াচ্ছে। আর সেটা অসাধারণ লাগছে দেখতে। মানে সচরাচর দেখবে যে মানে এরকমভাবে এত ক্লিয়ার জলের মধ্যে দেখা যায় না। আর একটা জিনিস বলি, ওমান এত পরিষ্কার, মানে এত পরিষ্কার স্বচ্ছ না বললে নয়। দেখো জলে মাছগুলো এত সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে। আমরা একটা কাগজ ফেলতেও আমাদের খুবই লাগে, তবে কিছু নিয়ম রেস্ট্রিকশান থাকে যে তুমি এভাবে ফেলতে পারো না। সে রাস্তা হোক সমুদ্র হোক, যে আমরা আছে না সমুদ্র আছে ঠিক আছে ফেলে দিলাম, এরকম করতে পারি না। কিছু নিয়ম আছে, রেস্ট্রিকশান আছে। হয়তো তার জন্যই ওমান দেশ এত সুন্দর, এত স্বচ্ছ, এত পরিষ্কার যেটাকে বলে। তো চলো, আমরা আগে থেকেই ফোনে বুক করে নিয়েছিলাম এইখানে যাওয়ার জন্য। আর একটা বোট আমরা পার্সোনালি ভাড়া করেছিলাম। তো অনেকে আছে যারা পার্সোনালি বোট ভাড়া করে না। তো সেক্ষেত্রে কি হয়, তারা শেয়ার এরকম যায়। তো আমরা পার্সোনালি বোট ভাড়া করে আমরা যাচ্ছিলাম। তো চলো ভেতরে যাই আস্তে আস্তে। কোন নামে পাঠাচ্ছ মা? আমার যে ইয়েটা হয় ওই তো তখন কেন ফাইনালি ও, আমরা হ্যাঁ। এখন আস্তে আস্তে বোটের দিকে এগোচ্ছি। জানো তো আমরা এর আগে একবার গেছিলাম, ডলফিন দেখেছি। খোকনকে আর রাধাকে আনা ডিফিকাল্ট, এখনো কিন্তু খোকন বেরোয়নি। ঋষি কাকু বেরিয়েছে এখনো কি করছে? এখান দিয়ে এখন যাচ্ছি আমরা। করছি দিদি। এখানে দেখো সমুদ্রের জলটা এত সুন্দর পরিষ্কার নীল যাকে বলে, এটা কিন্তু কোনো ফিল্টার ছাড়াই। দেখো আকাশ নীল, সমুদ্র নীল, মানে যত যাব খালি পরিষ্কার স্বচ্ছ। মানে মাস্কাট এর জন্যই হয়তো সবার প্রিয়। সত্যি কথা বলতে গেলে আমরা মাস্কাটে থেকে থাকি, মানে অন্য কোথাও যাব থাকবো সেটার কথা ভাবতেই পারি না, এত সুন্দর। তারপর আমরা আস্তে আস্তে হেঁটে বোটের দিকে যাচ্ছি। আর তোমাদের অতি অবশ্যই বলবো এই বোটটা কত ঘন্টা আমরা সমুদ্রে থাকতে পারি, কতটা খরচা, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। এখন সবাই আস্তে আস্তে বোটে উঠবো। দেখা যাক ডলফিন দেখা যায় কিনা।
এই দেখতে পাচ্ছ বোটে সবাই উঠে গেছে অলরেডি। কোথায়? পেনাল্টি আছে এখানে। কেন কিনলে? ওই দেখতে পাচ্ছ তো? ইয়েস ইয়েস ইয়েস। এ দে ও হ্যাঁ দেখো টার্টেল দেখা যাচ্ছে। পাগল হয়ে- এই এটা মরা মাছ নাকি না কলার চোখলা? এখানে ভালো ডিপ আছে জল, এই জন্য তোমার কচ্ছপ আছে, বুঝলে? হ্যাঁ দেখো এখানে জলটা একদম সবুজ আর মাছগুলো এত এত সুন্দর লাগছে, মানে আমি বলার থেকে মনে হয় তোমরা দেখলে তোমাদের বেশি ভালো লাগবে। চোখ কোনো মতেই ফেরানো যাচ্ছে না। আর আমি এত ক্লোজলি ভিডিওটা নিয়েছি, আমার ভয়ও লাগছিল যে ফোনটা না পড়ে যায়। তো ফাইনালি দেখো আমাদের যাত্রা শুরু, বোট চালানো শুরু হয়ে গেছে। আর হ্যাঁ, আমরা যেখান থেকে আমাদের মানে শুরু করেছিলাম ওখান থেকে স্টার্ট করে প্রায় 1.5 থেকে 2.25 ঘন্টা আমরা এরকম সমুদ্রে গেছি, মাঝ সমুদ্রে। কি দেখতে গেছি? অনলি ফর ডলফিন। লাইভ ডলফিন দেখা সত্যিই ভাগ্যের ব্যাপার। আমরা অনেক সময় টিকিট কেটে ডলফিন দেখে থাকি, হ্যাঁ দেখেছি, আমরা দুবাইতে টিকিট কেটে ডলফিন দেখেছি। একমাত্র তুমি যদি লাইভ ডলফিন দেখতে চাও, এরকম তোমাকে সমুদ্রের মাঝখানে গিয়ে বোট ভাড়া করে তোমাকে দেখতে হবে। আর হ্যাঁ বলি, আজকে এই বোটটা আমরা ভাড়া করেছিলাম 100 রিয়াল, অলমোস্ট 110 কি 100 রিয়াল, তোমার ইন্ডিয়ান মানিতে 20,000 রুপিস হয়। তো আমরা সবাই মিলে এই বোটে করে মাঝ সমুদ্রে যাচ্ছিলাম। প্রথমে তো আমাদের প্রচণ্ড ভয় লাগছিল, ভয় লাগছিল ঠিকই, কিন্তু ভয়ে আমরা সবাই চিৎকারও করছিলাম। কিন্তু ভয়টাকে কি বলবো, উপেক্ষা করে একদম মাঝ সমুদ্রে দেখো, আমি এখান থেকে অনেকটা দূরে একটা তোমাদের বোট দেখতে পাচ্ছ আমার ভিডিওতে, ফোনে। অত দূর আমাদের যেতে হবে, আমরা প্রায় 1 ঘন্টা অতিক্রম করে গেছি সমুদ্রের মাঝখানে সবাই মিলে। কিন্তু সবাই চিৎকার করছিলাম, মজাও লাগছিল, কিন্তু একটা কোথাও ডলফিন দেখার একটা আনন্দ ছিল। তো ফাইনালি আমাদের সাথে সাথে তোমরাও যদি এই ডলফিনটা দেখতে পারো, লাইভ ডলফিনটা, তাহলে তো ভীষণই ভালো লাগবে। আর হ্যাঁ, আমি কিন্তু ভয়েস ওভার দিচ্ছি, কারণ হচ্ছে এই বোটের মধ্যে মিউজিক সিস্টেম ছিল, সব কিছু ছিল। আরেকটা তোমাদের কথা জানাই, মাঝ সমুদ্রে আমরা প্রায় 3 ঘন্টার জন্য এই বোটটা বুক করেছিলাম। আর দেখো আমি কথা বলছি, আর এখানে দেখো অলরেডি ডলফিন দেখা শুরু হয়ে গেছে। মানে তোমরা যদি খুব ভালোভাবে ভিডিওটা দেখো, তাহলে তোমরা এইরকম মানে আমরা যে লাইভ ডলফিন দেখেছি সেটা তোমরা এখানেও দেখতে পারবে। এইরকমভাবে ডলফিন দেখা মানে জীবন সার্থক। তোমরা কিন্তু একটু ভালোভাবে দেখতে পাচ্ছ এই জায়গায় বেশ এক ঝাঁক ডলফিন। আরেকটা জিনিস বলি, আমরা যত এগোচ্ছি তত যেন ডলফিনের মেলা। আর যেখানে ডলফিন মনে করো প্রচুর রয়েছে, সেখানে ওপরে অনেক পাখি ঘোরাঘুরি করছে। তো সেই দেখো এখানে যেখানে দেখো পাখিগুলো ওপরে উঠছে, সেই জায়গায় ডলফিন ভর্তি। মানে আমরা পাগল হয়ে যাচ্ছি ডলফিন দেখে। তা আশা করি তোমরাও ভিডিওতে দেখতে পাচ্ছ যে ডলফিন, এই যে দেখো এই বোটগুলো মোটামুটি চারদিকেই ঘুরে বেড়াচ্ছে। আমরা যেখান থেকে বোটে উঠেছিলাম প্রায় 2 ঘন্টা আমরা মানে সমুদ্রের ওখানে ছিলাম, 1.5 থেকে 2 ঘন্টা মতো। গিয়ে তারপর আমরা ডলফিন দেখেছি। ভয় তো প্রচণ্ড লেগেছিলো। একটা ভয় ছিল, ফুল ফ্যামিলি ছিলাম, যে যে ঠিক আছে, মানে 1-2 জন না, পুরো ফ্যামিলি ছিল, এটা একটা ভয় ছিল। কিন্তু একটা কি বলবো, অনেক এনার্জি নিয়ে আমরা গেছিলাম, যে একটা এক্সপেরিমেন্ট করা বলে না, যে না ঠিক আছে মাঝ সমুদ্রে ডলফিন দেখা। আমরা আগেও গেছি, এটা নিয়ে আমার 3rd টাইম। তো ইউটিউব শুরু করার পরে এটা আমার মানে ফার্স্ট টাইম এরকমভাবে ডলফিন মানে আমার দেখা বা তোমাদের সাথেও শেয়ার করা। তো কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানিও। আর হ্যাঁ, এটা আমরা তোমাদের আগেই বলেছি, বোটটা যখন ভাড়া করেছিলাম 3 ঘন্টার জন্য বোটটা ভাড়া করা হয়েছিল 100 রিয়াল, অলমোস্ট 20,000 দিয়ে। তো
আমরা বিকেলবেলা 3:30-র সময় গেছি আর 6টা নাগাদ, 6টার আগেই ফিরে গেছি। তো বুঝতেই পারছো সূর্য প্রায় অস্ত যাচ্ছে। ভীষণ ভীষণ ভালো লাগছে। আর একটা সুন্দর ভিউ তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমারও জানা ছিল না, যে এরকম সমুদ্রের মাঝখানে পাহাড় এত সুন্দর, যে ওই মাঝখান থেকে পাহাড়ের মাঝখানটা অর্ধেক কাটা, ওই ভেতর দিয়ে যেতে হচ্ছে এরকম। তারপর দেখো চারদিকে কত ঢেউ, কত স্পিডে বোটটা যাচ্ছে। তো একটু সেলফি নিয়ে পেছনের দিকটাও তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো চারদিক খালি জল আর জল। বাচ্চারা একটু বোর হচ্ছিল যতক্ষণ ডলফিন দেখেছে, তারপর আর ওদের ভালো লাগছে না। আর একটা কি, এত নোনা জল, এত নোনা জল, মানে মানে আর এত ঢেউয়ের উচ্ছ্বাস, মানে আমরা পুরো ভিজে গেছি, অলমোস্ট স্নান করে গেছি নোনা জলে। তো যাই হোক, দিনটা বেশ ভালো কাটলো মজায়। আর সত্যি কথা বলতে গেলে মাঝ সমুদ্রে গিয়ে এই রকমভাবে ডলফিন দেখার যে এক্সপিরিয়েন্স, মানে এটা একটা আলাদাই একটা লাইফের একটা পার্ট বলা যায়। তো দেখো পেছন দিকটাও শেয়ার করছি। আর হ্যাঁ, এই বোটে গেলে যেহেতু ভাড়া করা হয়, এখান থেকে ওরা জুস, চিপস, জল সব কিছুই প্রোভাইড করে। দেখো আমরা প্রায় ফেরার পথে। এই সমুদ্রের পাশে এগুলো বড় বড় হোটেল, খুব সুন্দর জায়গা। তারপরে দেখো এখান থেকে এবার আমরা যে পাহাড়টার কথা বললাম, এই পাহাড়টার মাঝখান দিয়ে আমরা যাব। দেখো এত সুন্দর, দেখো এটা একটা মানে আলাদা রকম একটা ফিলিংস ছিল, যে এরকম সমুদ্রের মাঝখানে পাহাড়টা এভাবে কাটা, এর মাঝখান দিয়ে আমাদের যেতে হবে। তো এটা ওই যে বোট চালাচ্ছিল সেই বলল যে না, এটা আপনাদের ঘুরিয়ে দেখানো উচিত, কারণ এত সুন্দর জায়গাটা। আশা করি তোমরা বুঝতেই পারছো। দেখো জল কোথাও নীল, কোথাও সবুজ। তারপর দেখো ওই ঠিক পাহাড়ের নিচটা দিয়ে আমরা যাচ্ছি। এটা যেন একটা অসাধারণ লাগলো, অসাধারণ, এটা বলে বোঝানো যাবে না। দারুণ দারুণ লাগলো। এবার আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে, তো আমরাও বাড়ির পথে ফিরছি। তো আজকে এই যে এক্সপিরিয়েন্সটা, যে লাইভ মানে চোখের সামনে এরকমভাবে ডলফিন দেখা, একটা আলাদা রকম অ্যাডভেঞ্চার লাগলো। তো তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। তো ওমানে এরকম অনেক অনেক সুন্দর জায়গা আছে। ওমান কিন্তু ন্যাচারাল বিউটি, তোমাদের আমি আগেও বলেছি। দেখো মানে যেদিকেই তাকাবে পরিষ্কার একটা ন্যাচারাল বিউটি। তো আজকে এই ডলফিন দেখা, আমাদের বোটে করে মাঝ সমুদ্রে যাওয়া, এত সুন্দর সুন্দর মাছ দেখা সমুদ্রের মধ্যে, এত জলের কখনো সাদা, কখনো নীল, কখনো সবুজ, এই যে জলের রং পরিবর্তন, কেমন লাগলো অতি অবশ্যই জানিও বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।